আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো টেবিল গলা কীভাবে তৈরি করবেন। যে কোনো পোশাকের টেবিল গলা একই নিয়মে তৈরি করতে হয়। দেখুন আমি কিভাবে টেবিল গলাটি তৈরি করতেছি। তো প্রথমে আপনারা কিন্তু এই বক্রমটি এভাবে কেটে নেবেন মাপ মতন। যে সাইজের বডি হয় সেই বডি অনুযায়ী আপনারা গলা তৈরি করে নেবেন এই বক্রম দিয়ে। তারপর এগুলো একটা সেই কাপড়ের উপর শার্ট কাপড়ের উপর বসিয়ে এটা এভাবে সেলাই দেবেন। তো প্রথমে একটা করে সেলাই দেবেন সাইড দিয়ে আটকানোর জন্য, এবং এই পাশ দিয়ে এই কাপড়গুলো কেটে দেবেন। বাড়তি কাপড় কেটে দেওয়ার পর এই 1 ইঞ্চি অথবা হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে এটা এভাবে মোড়াই দেবেন। এই দেখুন এভাবে মোড়াই দেবেন প্রতিটি ক্ষেত্রে, সেটা হচ্ছে টেবিল গলা, গোল গলা, পান গলা, যে কোনো গলা হোক সেই গলাতে আপনার কিন্তু ঠিক প্রত্যেকটি ক্ষেত্রে এইভাবে কিন্তু কাজ করতে হয়। এই সাইড দিয়ে এগুলো মোড়াই দেবেন। তো এটা মোড়াই দেওয়ার পর দেখুন আমি কীভাবে এটা এভাবে কিন্তু মোড়াই দেবেন। প্রতিটি ক্ষেত্রে এটা কিন্তু এভাবে মোড়াই দিতে হবে। মোড়াই দেওয়ার পর এটা দুটি পার্ট করবেন, যেহেতু সামন গলা এবং পেছন গলা দুটি গলা থাকে। তো মাছ বড় কেটে দেবেন। কেটে দেওয়ার পর এখানে মিডিল করে একটা কাটিং করবেন যাতে বোঝা যায়। এখন আমাদের বডি পার্টের কাজ দুটি পার্ট হয়ে গেল। এখন আমরা বডি পার্টের ওপর বসাবো। তো দেখুন এখানে একটি কামিজ, এই কামিজের এক পার্ট নেবেন। এক পার্ট নেওয়ার পর এর উপরে বসাবেন। এরপরে বসার পর যাতে এই কাপড়টি বা এই গলাটি সরাসরি না হয়, যার জন্য মাছ বরাবরটা সেলাই দেবেন। মাছ বরাবরটা সেলাই দেওয়ার পর দেখুন আমি সেলাইটা দিতেছি। সেলাই দেওয়ার পর ঠিক ওখান থেকে শুরু করে এইভাবে সেই বক্রমের পাশ দিয়ে কিন্তু সেলাই দিতে হবে, যাতে বক্রমের উপরে সেলাই না পড়ে সেই দিকেও লক্ষ্য রাখতে হবে। এখানে এসে আপনারা সেলাই দেবেন। এখানে কিন্তু আমাদের কাট মার্ক করা আছে মাপ মতন 5 ইঞ্চিতে। এভাবে এসে এখানেও সোজা সেলাই দেবেন। দেওয়ার পর উপরে উঠায় নেবেন। এখানে আর কোনো কাজ নেই। এখন এটা আমাদের কিন্তু অ্যাটাচ হয়ে গেছে, এই পার্টটি অ্যাটাচ হয়ে গেছে। এখন হাফ ইঞ্চি বাড়তি করে আপনারা কাটবেন। এখন এই কোনাগুলো কেটে দেবেন। কোনাগুলো কাটলে এটা ঘোরানোর পর ইজিভাবে এটি বসে থাকে, কোনো প্রকার ঘষ বা ট্যাপ টুপ দেখা যায় না। দেখুন এই যে সুন্দর হয়ে গেছে। এখন এটা চাপ ফেলে দিতে হবে প্রত্যেকটি ক্ষেত্রে। প্রত্যেকটি এই গলা তৈরি হওয়ার পরই কিন্তু এই চাপ ফেলে দিতে হয় সেই পট্টিটির উপরে প্রত্যেকটি ক্ষেত্রেই চাপ ফেলাই দিতে হয়। আপনারা চাপ ফেলাই দিয়ে দেবেন, দিলে আরও ফিনিশিং সুন্দর আসবে। তো আমি এখানে চাপ ফেলাই দিতেছি। দেখুন চাপ সেলাইটি সুন্দরভাবে দেবেন। দেওয়ার পর আমাদের কিন্তু এই গলাটি মোটামুটি তৈরি হয়ে গেল। দেখুন এখানে আমি ঘোরাবো আমরা দেখাবো। এই দেখুন আমাদের কিন্তু এইভাবে এই টেবিল গলা তৈরি করতে হয়। তো আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।